আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক ক্লিকে যে কোনো ফটোর যে কোনো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। তো দেখেন আমি এক ক্লিকে কিন্তু আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি। তো আপনারাও খুব সহজে এরকম ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এক ক্লিকে, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখেন, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এই জায়গায় আপনি সিলেক্ট করতে পারবেন। এই জায়গায় আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডের ফটো নিতে পারবেন। তো দেখেন আমি রাস্তার ব্যাকগ্রাউন্ড নিয়েছি, আপনি চাইলে ফলের যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, শুধু লিখে দিতে হবে, ঠিক আছে। তো এরকম ফটো এডিটিং কিভাবে করবেন আপনার ফোন থেকে আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স এরকম ফটো এডিট করতে চাইলে আপনারা চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে, ঠিক আছে। তো একটি অ্যাপ আপনাদের ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর দেখেন সার্চ বক্সে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই জায়গায় আপনারা লিখে দিবেন হাইপিট, এটা লিখে সার্চ করে দিবেন। করার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এই অ্যাপটি কিন্তু এআই এর একটি ফিউচার। তো এই অ্যাপটি কিন্তু জনপ্রিয়তা একটি অ্যাপ। এই অ্যাপটি অনেক সুন্দর করে এডিট করে দেয়, ঠিক আছে। আমার দেখেন অ্যাপটি ডাউনলোড করা আছে, আমি সরাসরি এই অ্যাপের ভিতরে চলে যাব। দেখেন ভিউয়ার্স অ্যাপের ভিতর চলে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স এই জায়গা থেকে দেখে নিন অল ফটো নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো অল ফটোর উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনাদের এই ফটোগুলো শো করবে। তো আপনি কোন ফটো এডিট করতে চাইতেছেন, পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইতেছেন, তো সেই ফটোর এই জায়গা থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো যে ফটোর আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এডিট করবেন, সেই ফটোর উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দেখেন এই জায়গায় একটি ফটো আছে, এই ফটোটা আমি এডিট করব, ঠিক আছে। তো আপনাদেরকে যে আগে যে ফটোটা দেখাইলাম সেই ফটোটা কিন্তু এটা নর্মাল ফটো, তো এটা কিন্তু এডিট ফটো, ঠিক আছে। তো দেখেন এটা এই ফটোটা আমি নিয়ে নিব এডিট করার জন্য। তো আপনি যে ফটোটা নেবেন এডিট করার জন্য সেই ফটোর উপর ক্লিক করে দিবেন। তো ফটোর উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স এই জায়গা থেকে দেখেন এনু অবজেক্ট নামে যে লেখা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তারপর দেখেন সবার কোনায় বাম পাশে এই কোনায় দেখেন কাটার অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স এই ফটোটার কিছু অংশ আমি কেটে নিব। তো আপনারাও ফটোর কিছু অংশ আপনারা কেটে নেবেন, ঠিক আছে। তো এরকমভাবে কেটে নেবেন। তো আমি কেটে নিতেছি, দেখেন ফটোর কিছু অংশ আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর দেখেন এই জায়গায় এআই নামে যে একটা ফিউচার আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এই জায়গায় আপনারা ডিসক্রিপশন বক্সে কিছু লিখে দিবেন। তো আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি চাইতেছেন সেই ধরনের এই জায়গায় কিছু লিখে দিতে হবে, যে জায়গায় আমি লিখে দেব। তো ভিউয়ার্স দেখেন আমি আমার মন মতো করে লিখে দিছি, আপনি আপনার মন মতো করে লিখে দেবেন। আপনি ব্যাকগ্রাউন্ডটা কী চান সেটা এই জায়গায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখে নিন এলাওয়ার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এলাওয়ার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন নিচে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো এই অপশনটার উপর ক্লিক করার পর দেখে নিন 100% যখন যাবে তখনই কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো তার জন্য একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তো দেখেন 50 গেতেছে। তো ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। তো তারপর দেখেন 96% কিন্তু চলতেছে। তো দেখেন একটু ওয়েট করার পর দেখেন আমার ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডের অবস্থাটা দেখেন, আগের ফটোটা দেখেন আর এখন বর্তমানের ফটোটা দেখেন কি অবস্থা, কতটা সুন্দর হয়েছে ফটো। দেখেন ইনু 3টা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে আমাকে, আমি 3টার থেকে যে কোনো একটি নিতে পারবো। তারপর দেখেন এই জায়গা থেকে আপনি যেটা চয়েস হবে যেটা নেবেন সেটা নেওয়ার পর আপনারা কি করবেন দেখেন ইনু এই অপশনটার উপর ক্লিক করে দিবেন সেভ করার জন্য, ঠিক আছে। তো এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন তারপর দেখেন টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। এই টিক চিহ্নের উপর আপনারা ক্লিক করে দিবেন। টিক চিহ্নের উপর ক্লিক করার পর দেখেন সবার উপরে এই অপশনটার উপর ক্লিক করে দেবেন সেভ করার জন্য। তো এটা কিন্তু অটোমেটিক আমার সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স এভাবেই মূলত আপনারা খুব সহজেই
যে কোনো ফটো এরকম এডিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।